জেলেনস্কিকে আবার আগাম ট্রাম্প বার্তা, ক্রিমিয়া এলাকার আশা ছেড়ে দিন, ন্যাটোতে কোনোদিনও না ঢোকার অঙ্গীকার করুন। আজ সোমবার বৈঠকের আগেই ট্রাম্প সাফ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টকে আজকে বৈঠক রয়েছে জেলেনস্কির সঙ্গে। তার আগেই এই বার্তা। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে ছোড়ো বৈঠকে মুখোমুখি হবেন ট্রাম্প জেলেনস্কি। ট্রাম্প বৈঠকে জেলেনস্কির সঙ্গে থাকতে পারেন ইউরোপের রাষ্ট্রনেতারা, থাকতে পারেন ন্যাটোর কর্তা মার্ক রুটে। এবং এর আগেও আপনারা জানেন যে পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক হয় সেই বৈঠকের দিকে তাকিয়েছিল গোটা বিশ্ব, এবং সেখান থেকেই কিন্তু বলা হয়েছিল যে বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং একটা আভাস কিন্তু পাওয়া গিয়েছিল যে বেশ কিছু অঞ্চল ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হতে পারে জেলেনস্কিকে। এবং ট্রাম্পের সঙ্গে যে বৈঠক আছে জেলেনস্কির, তার সেই বৈঠকের আগে এই সাফ বার্তা। ইউরোপের নেতারাও থাকতে পারেন, ন্যাটোর কর্তা মার্ক রুটেও থাকতে পারেন এই বৈঠকে। এবং ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির যে বৈঠক, সেই বৈঠকের আগে এবার সাফ বার্তা ডোনাল্ড ট্রাম্পের। এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ঠিক কি বলা হয়েছে ট্রাম্পের তরফ থেকে? দেখো, আলাস্কা বৈঠকের পরে আলাস্কায় যে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মুখোমুখি বৈঠক হয়েছিল, তারপরে ট্রাম্পের অবস্থানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথাই জানা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে 2014 সালে ক্রিমিয়া বলে যে এলাকাটি রাশিয়ার সেনা নিয়ন্ত্রণে নিয়েছিল, সেই এলাকাটি ইউক্রেনকে স্থায়ীভাবে ছেড়ে দিতে হবে, এই কথা ট্রাম্প জেলেনস্কিকে জানিয়ে দিয়েছেন। ট্রাম্প এছাড়াও অন্য কয়েকটি এলাকার ব্যাপারেও জেলেনস্কিকে আশা ছাড়তে বলেছেন। সেই এলাকাগুলোর নাম ধীরে ধীরে সামনে আসবে, তার মধ্যে হয়তো ডনেটস্ক বলে যে এলাকাটি, সেই এলাকার কথাও ট্রাম্প বলেছেন। দ্বিতীয় যে বিষয়ে ট্রাম্প বলেছেন বলে জানা যাচ্ছে, সেটা হচ্ছে ইউক্রেন এটা স্থায়ীভাবে মেনে নিক যে তারা ন্যাটোতে, অর্থাৎ মার্কিন নেতৃত্বাধীন যে সামরিক জোট, সেই জোটে তারা কোনো দিন ঢুকবে না। এই দুটো শর্ত, এই দুটো কারণেই যুদ্ধ কিন্তু মূলত শুরু হয়েছিল। রাশিয়ার বক্তব্য ছিল যে ন্যাটোতে যদি ইউক্রেন ঢোকে তাহলে রাশিয়ার শত্রু সেনা রাশিয়ার সীমান্তে ডেকে আনা হবে, এটা রাশিয়া কখনো মানতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে, ইউক্রেনের মধ্যে রুশ ভাষী যে মানুষেরা যে বিরাট এলাকায় বাস করেন, যেটা এককালে রাশিয়ারই অংশ ছিল, যে এলাকার মানুষ ইউক্রেনে থাকতে চান না, রাশিয়ার সঙ্গে মিশে যেতে চান, সেই এলাকাগুলোর ওপরে রুশ নিয়ন্ত্রণ, এটাই চেয়েছিল রাশিয়া। কিন্তু এই দুটো ব্যাপারেই রাশিয়ার কথাকে অগ্রাহ্য করে তৎকালীন জো বাইডেনের মার্কিন সরকার, জো বাইডেন প্রেসিডেন্ট ছিলেন, এবং ইউরোপের কিছু নেতা, তারা জেলেনস্কিকে প্ররোচিত করেন যুদ্ধ করতে, এবং সেই ভিত্তিতে প্রায় 4.25 বছর যুদ্ধ চলছে। বহু মানুষ মারা গেছেন, বিপুল পরিমাণে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, এখনও সেই যুদ্ধ জারি আছে। এই যুদ্ধে, ইউক্রেনের মাটিতে এই যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে প্রকৃতপক্ষে লড়াই করছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালির মিলিত শক্তি। তারা অস্ত্র শস্ত্র, টাকা পয়সা দিয়ে জেলেনস্কিকে খাড়া করে রেখেছেন এবং সেই যুদ্ধ রাশিয়ার বিরুদ্ধে চালাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে রাশিয়ার বাহিনী ইউক্রেনের আরও গভীর অন্দরে প্রবেশ করছে, এবং এই মুহূর্তে হয়তো ইউক্রেনের যে জমি, তার 3 ভাগের 1 ভাগই রাশিয়ার দখলে চলে গেছে। এই পরিস্থিতিতে যদি যুদ্ধ আরও চলে, তাহলে কিভে ইউক্রেন বাহিনীর সম্পূর্ণ পতন এবং রাজধানী কিভ সেটা রাশিয়ার দখলে চলে যাওয়ার মতো আশঙ্কা ইউক্রেনে তৈরি হয়েছে। সেই জন্য একটু দ্রুত যুদ্ধ থামাতে আগ্রহী হয়ে পড়েছেন ইউরোপের নেতারা।
এমনকি ট্রাম্প, এমনকি জেলেনস্কি নিজেও সেই পরিস্থিতিতে ট্রাম্প পুতিন বৈঠক হয়েছে আলাস্কায়। পুতিন সেখানে স্পষ্ট জানিয়ে দিয়ে এসছেন যে যুদ্ধের মূল কারণগুলো কি, সেই মূল কারণগুলো না মিটলে যুদ্ধ থামবে না, এই কথাও রাশিয়া জানিয়ে দিয়ে এসছেন। যেটা আমরা সূত্র মারফত শুনতে পেয়েছি যে সেখানে রাশিয়া নাকি এমনও ইঙ্গিত দিয়েছে যে দরকার হলে আরও 5 বছর যুদ্ধ হবে, কিন্তু মূল কারণ যুদ্ধের সেটা না মেটা পর্যন্ত যুদ্ধ থামবে না। এরপরেই ট্রাম্পের মনোভাবে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। তিনি পুতিনের প্রশংসা করতে করতে ওয়াশিংটনে ফেরেন, জেলেনস্কিকে ফোন করে জানিয়ে দেন যে এই জিনিসগুলো মানো, তা না হলে ধ্বংস হও। তিনি বলে দেন এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের তেমন একটা কিছু ক্ষতি নেই, ক্ষতি আসলে ইউরোপের। এই সব কথা বলার পরে জেলেনস্কি আজকে সোমবার ওয়াশিংটনে যাচ্ছেন। ট্রাম্পের সঙ্গে তার বৈঠক, যেটা জানা যাচ্ছে জেলেনস্কির সঙ্গে ইউরোপীয় কয়েকজন নেতাও থাকতে পারেন ন্যাটো প্রধান মার্ক রুটে, এবং এইসব ব্যক্তিত্ব তারা ট্রাম্পের মুখোমুখি হবেন, ট্রাম্পের কথা শুনবেন। যদি ট্রাম্পের কথা মানেন একরকম, আর তা না হলে মিটিং আবার ভেস্তে যাবে। ঠিক কি হবে তার জন্য আমরা সব সময় নজর রাখছি। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।